হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 2025-এর প্রথম দিন। তো বন্ধুরা, আজকে হচ্ছে 1 জানুয়ারি। 2024 পার করে আমরা সকলে 2025-এ পা দিলাম। তো অবশ্যই সকলকে হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকো, সকলের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, সকলের ইচ্ছে পূরণ হোক, সকলের বাড়ির লোক সুস্থ থাকুক, রোগমুক্ত থাকুক। আমি সেটাই চাইবো নতুন বছরে। সকলের জন্য অনেক শুভকামনা, অনেক অনেক ভালো কাটুক সবার নতুন বছর, আর সকলে অনেক এগিয়ে যাক, এটাই চাইবো। তো চলো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমি এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম, বা মাঝখানে আমি প্রায় স্কিপ করে গেছিলাম, আমার ব্লগ ঠিকঠাক ছাড়া হচ্ছিল না। আমি বলেছিলাম একটা ভিডিওতে তোমাদের যে বেশ কিছু প্রবলেম হয়েছিল মাঝখানে, যেগুলো আমার তোমাদের সাথে শেয়ার করার আছে। তো অনেক কিছু কথা আমার তোমাদের সাথে শেয়ার করার আছে, সেগুলো আমি শেয়ার করে উঠতে পারিনি এতদিন। বেশ কিছু প্রবলেম ছিল, তারপর মেন্টালিও ঠিক ছিলাম না একটু, সব কিছু মিলিয়ে। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু আজকের ব্লগে না। আজকের ব্লগটা আমি নর্মালি করছি 1 জানুয়ারি। কোনো প্ল্যানিং সেভাবে নেই, বাড়িতেই একটু মা কাকার সাথে কাটাবো আজকের দিনটা। আর বিকালে আমার এক বান্ধবী, বেস্ট ফ্রেন্ড মৌসুমীর আসার কথা আছে। তো ওদের সবার সাথে আজকের দিনটা একটু চেষ্টা করবো মজা করে কাটানোর। আর যেটা বললাম তোমাদের সাথে শেয়ার করার আছে কিছু কথা, সেটা আমি এটার পরের কোনো একটা ব্লগে করব। আমি তোমাদেরকে আবার একবার জানালাম আর কি, যে আমার শেয়ার করার আছে তোমাদের সাথে অনেক কিছু, এমন অনেক কিছু হয়েছে যেগুলো তোমরা জানো না। তো আমি সেগুলো বলবো, আর এখন থেকে আশা করছি কন্টিনিউ ব্লগ ছাড়তে পারবো। তো চলো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই দেখো, এই দেখো কোকো মস্তান, অনেকদিন পর দেখা। দেখো মনাই, ও মনাই। তো কোকোর তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। এই যে ও কিন্তু প্রচন্ড বদ হয়ে গেছে, আবার মাঝে শান্ত হয়েছিল, কিন্তু এখন আবার প্রচন্ড প্রচন্ড বদ হয়েছে। দেখো, কোনো কথা শুনতে চাই না, এই যে বদমাইশি শুরু। তো কোকোর তরফ থেকে তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। ও মা, কি করছো? এই যে আজকে নতুন বছর, তাই একটু মটন নিয়েছি, সেটাকে রান্না করব। আর এটাকে রেখে দিলাম। আর হয়ে গেছে ধোয়া? ধোয়া হয়ে গেছে। আর এই দেখো একটু চিকেন নিয়েছি, মানে তুমি তো আর মটন খাবে না, তার জন্য এই দেখো চিকেন নিয়েছি তোমার জন্য। হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে মা। হ্যাপি নিউ ইয়ার। তোমরা সকলে ভালো থাকো, সুখে থাকো। আচ্ছা, তো মা এখানে এদিকে মাংস ধুচ্ছে, আর এইদিকে দেখো একজন কি করছে, দূর থেকে দেখছে মায়ের মাংস ধোয়া। ও জেরি, এই যে আমাদের চেরি। ও জেরি, শোন রে। ও জেরি, চেরি খুব অ্যাটিটিউড, পাত্তা পাওয়া যাবে না। সেলিব্রিটি মানুষ, পাত্তা পাওয়া যাবে না এইভাবে আমাদের। একটু তো পাত্তা দে গো। ও জেরি, চেরি গো, ও জেরি, ও জেরি। ও পাত্তা দেবে না তো কি হয়েছে, ওকে পাত্তা দিতেই হবে। নিজেই পাত্তা নিয়ে নিয়েছি তাই। এই দেখো, দেখো থাকবে না। এই দেখো, এই দেখো, এই দেখো শয়তানি শুরু। এই যে আমি ছিলাম দোকানে, দোকান দিচ্ছিলাম। আমাদের এই যে মুদিখানার দোকান আছে একটা, তো ওটা আমার বাপিন আর কাকাই মিলে চালাতো আগে। বাপিন, আমার বাবাকে আমি বাপিন বলতাম। তো বাবা মারা যাওয়ার পর থেকে এই দোকানটা এখন আমি, কাকা, মা 3জন মিলেই চালাই। কাকাই অল টাইমই দোকানে থাকতে পারে না, কেননা কাকাইকে আরও কাজ করতে হয়। আমার কাকাই হচ্ছে রাঁধুনি, ভীষণ ভালো রান্না করে। তো এখানে ওখানে কাজ থাকলে যায়, তখন আমাকে মাকে দেখতে হয় দোকান। আর তার সাথে চাষের জমিরও ব্যাপার আছে, ওগুলোও আমার কাকাই দেখাশোনা করে। জলখাবারে মুড়ির তরকারি করেছিল মা, বরবটি সেদ্ধ। তো আমার জলখাবার খেতে মেনলি ভালোই লাগে না, তবুও খাই প্রায় দিন। আজকে আমার ভালোই লাগছিল না, তবুও মা জোর করছিল বলে আমি একটু চাল ভাজা খাচ্ছি। তো এখন একটু চলো আমি জল পড়বো। এই যে হয়ে গেছে আমার জল ভর্তি করা, বোতলগুলো সব ভরে নিয়েছি আমি। এরপর আমি স্নানও করে নিয়েছিলাম এই যে। আর এখন আমি ঠাকুরকে পুজো দেব। এখন দুপুরবেলা হয়ে গেছে, আর এখন আমরা বসে গেছি লাঞ্চ করতে। আর লাঞ্চে রান্না হয়েছে ওই চচ্চড়ি, চিকেন, মাটন, আর একটু পেঁপে সিদ্ধ। আর এই যে এটা দেখছো, এটা আমার একটা পিসি, কাজল পিসি। কাজল ওই যে মা ওখানে বসেছে। আর চিকেন মাটন দুটো হয়েছে, তার কারণ আমি চিকেন খাই,
মাটন খায় না, মা আর কাজল পিসি মাটন খায়, চিকেন খায় না, আর কাকাই দুটোই খায়, চিকেন মাটন দুটোই। এই দেখো আমার বান্ধবী চলে এসেছে। বন্ধু মুখল মৌসুমি, দেখো কতদিন পর দেখছো বলো ওকে। এ টাকা না অঙ্ক করছি কেন, তোমরা তো লজ্জা কবে থেকে পাচ্ছিস রে? হ্যাঁ 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 টাকা রে। সবাই কিছু কিছু বল আজকে, হ্যাপি নিউ ইয়ার বল একটু। হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার, অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। দেখো এটা আমার শোনা বন্ধু। আর কত দেখাবি আমার মুখটা বল, ভালো করে দেখাই, টেনশন করে দেখো কত টেনশন করে আপা, দেখো না। আরে তো লজ্জা পেতে কবে থেকে পেলি মৌসুমি? এদি ওকে আমার আগের ব্লগ ভিডিওগুলোতে কোনোদিন দেখেছো লজ্জা পেতে? তুই লজ্জা কবে থেকে পাচ্ছিস রে? হ্যাঁ অনেকদিন ক্যামেরা থেকে দূরে ছিলাম না, অনেকদিন ক্যামেরার থেকে দূরে চলে আসলে আমি অনেকদিন ব্লগ করতে পারিনি, ও আমার ব্লগে আসতে পারেনি। নিজে মাঝে মাঝে করে একটু আধটু রিলস, তবুও এখন আমার লজ্জা পাচ্ছে এত। অনেকদিন ক্যামেরার বাইরে ছিল ওই জন্য। ক্যামেরার বাইরে? তুই কি বলছিস ক্যামেরার ভেতরে থাকিস? আজ কষ্ট থেকে টেনে নিয়ে বার করলি না? হ্যাঁ কি করলি সারাদিন আজকে বাড়িতে? আজকে পিকনিক করেছি। কি পিকনিক করলি? করতে কার সাথে পিকনিক করলি? আরে বাড়ির পাশে কাকিমা জেঠিমাদের সাথে। সত্যি? বক্স বাজিয়েছিস? আমি ঘরে এমনি রোজই বক্স বাজাই। নাচ করিস নি? খাওয়ার টাইমে গেলাম, খেলাম, বাড়ি চলে এলাম। এই হচ্ছে আমার পিকনিক। এটা আমার গুবলু, রাত জেগে জেগে দেখো চোখের তলাগুলো কালো করেছে। মোটেও না রে, মোটেও না। টিভি যতই বলে মোটেই না। আচ্ছা কি শুধু কালকেই জেগেছিলাম 12টা অবধি। হ্যাঁ কালকে কিন্তু রাতে ও আমাকে সবার প্রথম ফোন করে হ্যাপি নিউ ইয়ার বলেছে, আমার বান্ধবী সোনা আমার। এই যে আমার সোনা বন্ধু। আশেপাশে সব জিনিসপত্র ছড়ানো ছিটানো আছে, তো তোমরা একটুখানি ইগনোর করো, কারণ গুছিয়ে উঠতে পারিনি, গোছানোর টাইম নেই। হ্যাঁ তাই না? বটে দেখ, মনে হচ্ছে 5 দিন খেতে পায়নি। এখানে বন্ধু, ওই শোনা বন্ধু, আমরা মজা করছিলাম বন্ধু। এখানে প্রমাণ হয়ে গেল, তুমি কাউকে কিছু বলো ভালো বলো সেইটা নিয়ে এখন পড়ে থাকবে সে, আর তুমি যদি কিছু বলো, যে বললাম একটুখানি সারা রাত জায়গায় চোখের তলা কালি পড়েছে, ওইটাকে নিয়ে বললাম বাজে লাগছে, মনে হচ্ছে খেতে পাই না। ছজন কোথাও ফেসটা কি ডাল লাগছে। কতদিন কলেজ যায়নি বল? জয় এবার যাবো, যদি আমাদের কলেজ শেষ হয়ে গেছে, আমরা পাস আউট, তো রেজাল্ট পাইনি এখনো। পাইনি এখনো। খুব মজা হচ্ছে কলেজে গিয়ে, খুব মিস করি। ইস আমি কত মোটা হয়ে গেছি। মোটা হয়ে গেছে কোকো নে একটু, মনে হয় নিজেকে মনে হয় এরকম মোটা। এ কোকো এখানে আয়, আয় 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 আয়, হাঁ করে তাকাচ্ছিস কেন? আয় এখানে আয়, আয় ওদিকে তাকা। জীবনেও আসবে না, জীবনেও আসে না ডাকলে। আর একটা কোকো নিজের থেকে বেশি কার নাম শিখেছে জানিস তো? চেরির নাম শিখেছে। যদি যদি চেরি বলে ডাকা হয় আগে ছুটে আসবে, সহ্য করতে পারে না, তবে তাড়া করবে, করবে। আরে এখানে এসো এসো, আসতে পারা যা। কি নাটক করতে পারে, বাবরে বাবরে নাটক। এ নাটক কি? এদিকে আয়, এদিকে এসো, নাটক পরে করবে, এসো এখানে এসো। শোনো এ কোকো, কোকো চেরি 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 কই রে আমার চেরি? চেরি কি নেবো এবার থেকে, তোকে পাত্তাও দেবো না। দেখো দেখো উদ বিড়ালির মতো তাকাচ্ছে, কই রে? আমাকে জোর করে চিকেন খাওয়ানো হচ্ছে। সেই এই ব্যক্তি ও খেতে ভালোবাসে, খেতে ভালোবাসে যাচ্ছে তাই খেতে হয় বন্ধু।
এদিকে কে ছিল আজকে ফিস্টিতে? বাড়ির লোকজন, কাকি, জেঠিমা, ওরা সব ছিল। বলে তোর তুই আবার রান্না করবি? না, রান্না করার তোমার দরকার নেই, ফিস্টি করে নি তার থেকে। চিবুবি তুই এটা? দেখো দে, এখানে রাখবো। রিয়েল রিয়েল, আর্টিফিশিয়াল নেই কিচ্ছু, আর্টিফিশিয়াল না। না কেউ যদি ভেবে থাকে যে ভিডিওর জন্য, হয়তো হ্যাঁ সেটাই, তো স্কুল থেকে চলে আসছে। এটা ভালোবাসা। সন্ধ্যাবেলা এই যে বাড়িতে একটু জিলিপি আনা হয়েছিল, তো এখন সবাই মিলে বসে বসে আমরা জিলিপি খাচ্ছি। জিলিপির পার্টি হচ্ছে। এখন বাজে 8:26 আর আমি এখন বসে আছি একা একা দোকানে, কেউ কোথাও নেই। আর প্রচণ্ড ঠান্ডা করছে, আর এত এত হাওয়া দিচ্ছে না, এমনিতেই তো ঠান্ডা, তার উপর এত হাওয়া দিচ্ছে যে হাড় হিম হয়ে যাচ্ছে। টুপি পরে খাবার মতো দোকানে বসে বসে মোবাইল ঘাঁটছি। 8:30 বাজছে, 9টার সময় দোকান বন্ধ করে দেবো। ঠান্ডার সময় 9টার দিকে বন্ধ করে দিই দোকান, কেননা 8:30টার পর সেরকম কেউ আর আসে না, দোকান ফাঁকা হয়ে যায়, সবাই ঘুমিয়ে যায় পাড়াতে। আর গরমকালে হলেই 10টা এরকম বন্ধ করি। ওই যে দেখো ফাঁকা রাস্তা, আর আমাদের বাড়ির সামনে ক্লাব আছে একটা, ওই যে দেখো ক্লাবটা, সব ফাঁকা, হাওয়া দিচ্ছে শুধু, ঠান্ডা, কোথাও কেউ নেই। ভালো লাগে এমন বসে থাকতে আমার। আর যে গল্প করার আওয়াজগুলো পাচ্ছ না তোমরা, ওটা আমাদের বাড়িতে মা, কাজল পিসি আর এক পাশের বাড়ির এক কাকিমা এসছে, তো ওরা রোজ সন্ধ্যাবেলায় গল্প করে, ওরাই গল্প করছে। ওরা ওই 9টার দিকে চলে যায় রোজ, আমিও দোকান বন্ধ করে দিই তখন। তো আর একটুখানি চলো, তুই দোকানটা বন্ধ করে দেব। রাত্রে এই যে ডিনারে বসে গেছিলাম, খাওয়া প্রায় শেষের দিকে, তখন আমার মনে পড়ছে যে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, তো এই যে ক্লিপস নিচ্ছিলাম তখন। আর আজকের ব্লগটা চলো এখানে এন্ড করছি।